এবারে আপনারা দুজনেই দুজনের মতন ভালো সম্পর্কে ভালোভাবে জীবন কাটান। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি খুব ভালোভাবে জীবন কাটাবো। খুব স্বাভাবিক, পছন্দের ছেলের সাথে বিয়ে হলে সম্পর্ক তো ভালো কাটবে। তবে আমার মনে হয় আমিও খুব একটা খারাপ সম্পর্ক কাটাবো না। স্বাভাবিক, আমার যেমন পছন্দের ছেলে আছে তেমন তোমারও তো পছন্দের মেয়ে আছে, তাই না? এই প্রশ্নের কোনো উত্তর আমি দেব না। উত্তর থাকলে তো উত্তর দেবে। আপনাদের সম্পর্ক তো সবই শেষ হয়ে গেল, এখন আবার এত কথা কাটাকাটি কিসে? কথা কাটাকাটি নয় স্যার, এমন একটা কথা উঠলো তাই তার শুধু উত্তরটা দিলাম আমি। এখানে শুধু আমার সম্পর্কের কথা হচ্ছে তো? উনি এমন ভাব করছেন যেন ওনার কিছুই নেই। কি আছে আমার? নিজেকে জিজ্ঞেস করো তোমার কি আছে, আমায় কেন জিজ্ঞেস করছো? নিজেকে জিজ্ঞেস করার মতো কিছু নেই, আমি তো জানি আমার কিছু নেই। সত্যি কথা বলার সাহস নেই? আমার তো সত্যি কথা বলার সাহস আছে, তোমার নেই কেন? সত্যি কিছু থাকলে নিশ্চয়ই সত্যি বলতাম। ঠিক আছে, আপনাদের এখানকার কাজ শেষ, আসুন এবার। তবে আমার তো মনে হয় আপনাদের দুজনের প্রতি দুজনের একটা অভিমান রয়েছে। এই অভিমানটা যদি আগেই ভাঙিয়ে নিতেন তাহলে তো আপনাদের সম্পর্কটা নষ্ট হতো না। কিসের অভিমান স্যার? আমি ওকে চিনি বা কতটুকু যে আমার ওর প্রতি অভিমান থাকবে? আমারও কোনো অভিমান নেই। কেন থাকবে স্যার অভিমান? ও যেভাবে আমাকে অল্প দিন চেনে আমিও ঠিক সেভাবেই ওকে অল্প দিনই চিনি। এখানে অভিমানের তো কোনো প্রশ্ন নেই। আপনি এইসব নিয়ে ভাববেন না স্যার। থ্যাংক ইউ স্যার, আসছি। স্যার, আপনি আমার অনেক উপকার করলেন। আমি উপকার করলাম কিরকম? এই যে ডিভোর্সটা করিয়ে দিলেন। আরে আমি না হোক কেউ না কেউ তো করাতোই, এটা তো আপনার প্রসেসের মধ্যেই আছে, আমি তো বেআইনি কিছু করিনি। তবু থ্যাংক ইউ স্যার, আসছি। সম্পর্ক শেষ হয়ে গেল বলে একবার মুখ ফিরিয়ে তাকানোর প্রয়োজন মনে করলো না। এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছ সোজা। এসেছো তো আমার সাথে গাড়িতে। যাওয়ার সময় কি আমার গাড়িতে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? অদ্ভুত টাইপের মেয়ে। এত নিষ্ঠুর কোনো মানুষ আমি জীবনে কখনো দেখিনি। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।